দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। অর্থাৎ গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে জামাত এবং শিবির হয়েছে মাস্টার মাইন্ড। বিএনপি এখনো পর্যন্ত দাবি করছে না যে আমরা মাস্টার মাইন্ড। জুলাইয়ের সময় আমরা যে সময় লাল হয়ে গিয়েছি এবং আমরা কারা বাংলাদেশ পন্থী, কারা গণতন্ত্রের পক্ষে, কারা জুলাইয়ের পক্ষে, আমরা যে সময় আমাদের ফেসবুক প্রোফাইল লাল করেছি, সেই সময় তার ফেসবুকে কোনো পোস্ট নাই, তিনি তার ফেসবুক প্রোফাইলও লাল করেন নাই। এখন তিনি বিশাল বিপ্লবী। অর্থাৎ গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে জামাত এবং শিবির হয়েছে মাস্টার মাইন্ড। আর গণঅভ্যুত্থানের সময় গণঅভ্যুত্থানের সাথে থেকে, জনগণের সাথে থেকে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে যোগ্য অভিভাবকের ভূমিকা পালন করেছে। বিএনপি এখনো পর্যন্ত দাবি করছে না যে আমরা মাস্টার মাইন্ড। সমালোচনা মানে কি তার সহধর্মিনী এমনকি তার কন্যাকে গালিগালাজ করা, কটাক্ষ করা? সমালোচনা মানে কি ১১ সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেই নিয়ে কটাক্ষ করা? আজকে এগুলো নিয়ে কটাক্ষ করছে এনসিপি এবং তাদেরকে শিখিয়ে দিচ্ছে জামাত ইসলাম। আমি এর আগে বলেছিলাম যে জামাতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। গতকাল প্রমাণ পাইছেন? দেখেন নাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাশে বসিয়ে রেখে জামাতের আমির তিনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু গরম গরম কথা বলে এই জন্য অনেকে কষ্ট পায়। অথচ সংসদে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন? যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার নিয়ে কথা বলছে তিনি সমালোচনা করেছিলেন। জামাতকে যে মানুষ মুনাফিক দল বলে, কেন বলে বুঝতেছেন? সংসদে মিষ্টি কথা, সংসদের বাইরে গণঅভ্যুত্থানের হুমকি, গালিগালাজ এবং গালিগালাজকে প্রমাণ করা। এবং আরো দেখেন যে তিনি কি ভাষায়, একজন মানে এত বড় নেতা, বিরোধী দলের নেতা, তাই না? তিনি কালকে আমাকে নিয়ে কি ভাষায় কথা বললেন? জামাতের আমির আমাকে নিয়ে কথা বললেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে সচিব পদমর্যাদায়, এখন আর বিসিএস টিসিএস দেওয়া লাগবে না, এখন রাজনৈতিক দলের নেতা হইলেই হবে। তিনি একজন বিরোধী দলীয় নেতা, তিনি ভুলে গিয়েছেন যে আমার পথটাই রাজনৈতিক।